মহান রব্বুল আলামিন সূরাতুল জিলজালের প্রথম আয়াতে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল বেগে প্রকম্পিত হবে, অর্থাৎ যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? ভূমিকম্প। এখন পৃথিবীতে যে ভূমিকম্প হয় সেটার অবস্থা হলো, বাংলাদেশে হলে আমেরিকায় হয় না, আবার আমেরিকায় হলে বাংলাদেশে হয় না, ঠিক কিনা? আবার যদি ঢাকায় হয় চিটাগাঙ্গে হয় না, চিটাগাঙ্গে যদি হয় টাঙ্গাইলে হয় না, গাইবান্ধায় হয় না, অর্থাৎ বিক্ষিপ্ত ভাবে ভূমিকম্প হয়, ঠিক কিনা? এই যে কিছুদিন আগে শুক্রবারের দিন ভূমিকম্প হয়েছে না? ভূমিকম্প হয়েছে। দেখেন, এই ভূমিকম্প এটা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনই কি দেন, ঠিক কিনা বলেন? মাত্র 6 মাত্রা, 5 মাত্রা, 7 মাত্রা ভূমিকম্প, মানুষ এটা সহ্য করতে পারে না। পারে? তার 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং কিচ্ছু নয়, ঠিক কিনা? কিচ্ছু নয়। আর যদি এই ভূমিকম্প 1 মিনিট হতো, 30 সেকেন্ড হতো, কি অবস্থা হতো বলে? গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু এটা নিয়ন্ত্রণ করেন কে? কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ। ভূমিকম্প যখন হয় আল্লাহ রব্বুল আলামিনের কোন সেনাবাহিনী লাগে না, আর্মি লাগে না, বিডিআর লাগে না, ফৌজ লাগে না, কিছুই লাগে না। শুধু আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটি শব্দ লাগে, 2টি অক্ষর, কাফ নুন পেশ কোন, হ। মাটির দিকে লক্ষ্য করে যখন বলেন কোন, সঙ্গে সঙ্গে মাটির ভেতরে উতাল পাতাল শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়। বাতাসের দিকে লক্ষ্য করে বলেন যখন কোন, সঙ্গে সঙ্গে বাতাস 80 মাইল স্পিড বেগে প্রবাহিত হয়। সমুদ্রের দিকে লক্ষ্য করে যখন বলেন কোন, সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি 30 ফিট উঁচু হয়ে প্রবাহিত হয়, হয় কিনা? সুতরাং ভূমিকম্প আল্লাহ রব্বুল আলামিন দেন। তিনি ইচ্ছা করলেই ভূমিকম্প দেন, বাতাস দেন, ঘূর্ণিঝড় দেন। এগুলো মানুষের 2 হাতের কামাই। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী যা কিছু হয় এগুলো মানুষের 2 হাতের কামাই। ভূমিকম্প এগুলো মানুষের 2 হাতের কামাই। মহান রব্বুল আলামিন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলস্থলে যে বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প হয় এগুলো মানুষের 2 হাতের কামাই।